ধন্যবাদ। কুরুক্ষেত্র যুদ্ধের অবসান, শত শত দুর্গন্ধযুক্ত গলিত সবে শৃগাল শকুনের ভজন উল্লাসে মুখরাজ হস্তিনার মহাশ্মশান, মহাপ্রয়ের শেষ লগ্নে আকাশে ভাসে ওই অশ্রু মেঘপুঞ্জ, বাতাসে ভাসে ওই স্বজন হারানো বেদনার করুণ বাসির সুর। আহারবে সবিরন কেঁদে কেঁদে বলে যায়, বলতে পারো বাসুদেব, কেন তুমি আমার মায়ের মুখে সন্তান কেড়ে নিলে? কি দোষ করেছিল মোর মাতা? মাতা, দুষ্টের দমন শিষ্টের পালন করাই আমার কাজ, আমি তাই করেছি মাত্র। জানি জগৎ কারণ কৌরবের বিরুদ্ধে প্রতিহিংসা সফল শুরু করতে তুমি হয়েছিলে কণ্ঠের সারথি। আমি নিমিত্ত মাত্র। কৃষ্ণ যদি না হতো পার্থের রথের সারথি, শুধুই কৃষ্ণ নামে চলত রথ।
কৌশল, ধর্মরাজ্য স্থাপনের নিমিত্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। মামু, দুর্যোধন দুঃশাসন গেছে, আছে তোমার শত কোটি সন্তান ভারতবাসী। সে এত দরিদ্র অসহায় মানুষগুলোকে সন্তান জ্ঞানে করে তুলে নিয়ে তুমি বুঝিয়ে দাও, তুমি শুধু একা দুর্যোধনের মানো, দুঃশাসনের মানো, তুমি আজ জগতের মা, তুমি আজ ভারতের মা। জগতের মা, ভারতের মা। মাধব, কণ্ঠে তোমার মধু, অন্তরে তোমার তীব্র কোলাহল। তুমি যদি নিরপেক্ষ থাকতে কোনোদিনই পারছো না কুরুক্ষেত্রের যুদ্ধ সহংস ধ্বংস করে আমার কৌরবকুল। দুর্যোধন মহাপাপী, মূর্তিমান পাপ, অনেকে পড়ে মাতা প্রকাশ্য সভায় রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণ, মনে পড়ে সকলের পরামর্শে পাণ্ডবদের পাশা খেলার আহ্বান, কৌশলে হারিয়ে সাপত সম্পূর্ণ নির্বাসন। এমনি শত শত পাপের নাক পাশে জড়িয়ে গেছে তোমার পুত্র দুর্যোধন। এত পাপ যে ধর্মে সয় না মাতা। ঠিক, শতধিক তোমার কুটিল কৌশলে। একবারও বোঝনি তুমি পুত্রশোকের কি নিদারুণ জ্বালা। যে জ্বালায় জ্বলছে জননী, তা তুমি বুঝবে না মাধব, তা তুমি বুঝবে না। শোনো শোনো তুমি গান্ধারীর অভিশাপ। পুত্রশোকে যেমন আমার হৃদয় থেকে খানখান হয়ে গেছে, সহংসে ধ্বংস হয়েছে আমার কৌরবকুল। তোমার মুখান্তর গেছে যুগান্তরের চিতা। সন্তানের জন্য, পুত্রের জন্য, তোমার স্বামীর যদুবংশ ধ্বংস হবে। হ্যাঁ, যদুবংশ ধ্বংস হবে। পাপে পরিপূর্ণ হবে নরকনগর। তোমারই চোখের সামনে কর্তব্য করিলেন সাহসী মানুষগুলোকে। গান্ধারীর অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যে হবে না। আমি যে জগতের মা, আমি যে ভারতের মা। তবে তাই হোক জননী, তোমার অভিশাপে রাবণে চলুক তারকা, পুত্র পরিজন সহ ধ্বংস হোক আবার স্বাদের চতুবংশ, বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য, বৃহদের যুবকাঠে বই হোক আমার ক্ষুদ্র চাত্র। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঝুলছে ঝুলছে, যুগ যুগ ধরে অনির্বাণ অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে ধাউ ধাউ করে জ্বলছে। চলছে কাশ্মীর, চলছে পাঞ্জাব, চলছে গোর্খাল্যান্ড, চলছে ঝাড়খণ্ড। দাবানল হয়ে আগুনের লেলিহান শিখা পুড়িয়ে মারতে চাইছে আমার মমতা ওই জননী ভারত মাতাকে। রুখবো, গল্প সবাইকে দিয়ে জননীর লাঞ্ছনা। ভয় নেই মা, ভয় নেই। যেই শয়তানের দল আবার তোমাকে বিদেশির দাসত্ব শৃঙ্খল করতে চায়, তাদের ক্ষমা করবো না, কিছুতেই না। বন্দে মাতরম, বন্দে মাতরম। কে তুই? আমি নির্যাতিত পরাধীন ভারতবাসীর বন্ধু, স্বৈরাচারী ইংরেজদের শত্রু, আর তোমাদের মতো ঘর শত্রু মিশনের জম। ধৈর্য ধরে বর্তমান ভূত ভবিষ্যৎ দেখে যায় আমার একমাত্র কাজ। পতাকা নিয়ে পালিয়ে এলি কোন সাহসে? সাহসে দেহে প্রাণ থাকতে পতাকা তো রাখে নিতে পারবি না বিভীষণের দল। পতাকা নামিয়ে দে বাবা। আজ 15ই আগস্ট আমরা ভারত বিরোধী কানা দিবস পালন করব। দেশের সমস্ত জাতীয় পতাকা পুড়িয়ে জাতীয় পতাকা তোমাদের কিছু
আর মর্ম তোমরা বোঝো না, মূর্খের দল। আমাকে তুই জ্ঞান দিতে চাস? অজ্ঞানকে জ্ঞান দান আর মরা মানুষকে জল দান, তুই সমান। এসে বাড়াবাড়ি করলে চাপকে পেটে চামড়া তুলে নেবো। নেবেই বাবু, তা তো নেবেই। গরিবের পিঠের চামড়া না হলে যে তোমাদের লক্ষ্মী পুজোর ঢাক তৈরি হবে না। না, কিছুতেই দরকার দিতে পারবে না। ফলে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা তোমরা আগুনে পোড়াতে পারবে না। প্রয়োজন হলে ওর শ্বাস নালীটায় খুলে বসিয়ে দেবে মা। তবু ওই জাতীয় পতাকাটা আমার চাই। ওই জাতীয় পতাকা পুড়িয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে চাই। ভারত বিরোধী কালো দিবস। তোমরা মির্জাপুরের বংশধর, তোমরা রাজদুর্লভ জগৎ সেটের মতো ধনিক শ্রেণীর প্রতিনিধি। দেশের সম্পদ লুণ্ঠন করে তোমরা দেশটাকে আবার পরাধীনতা শৃঙ্খল করতে চাও। কিন্তু আর বেশি দিন নয়, তোমাদের টেনে হিচড়ে রুইনের মধ্যে ছুটাচ্ছে অগণিত অমুক্ত সর্বহারাধিকারীর দল। তোর বুকে এত বড় উত্তর পাঠাও, দুঃশাসন ধরতে পথে ভুলে নামাতে চাও। Don't move! পালাবার চেষ্টা করবে না। জাতীয় পতাকা উঠিয়ে দিন দুঃশাসন বাবু। মাটি থেকে তুলে পতাকাটা ওর হাতে দিন। আপনি আজ মায়ের মর্যাদা রক্ষা করেছেন। জানেন স্যার, আমি বহুদিন ধরে খুঁজছি কি মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ। খুদিরামের মতো মানুষ। একবার বিদায় দে মা, ফিরে আসি। একবার বিদায় দে মা, ফিরে আসি। পাখা যতীনের মতো মানুষ। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ, দেখেছি, এইমাত্র পেলাম। কোথায়? আপনার মধ্যে দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেরণা, ক্ষুদিরামের আত্মত্যাগ আর বাঘা যতীনের সাহসিকতা। আমি পরাধীন ভারতে ছিলাম এক তরুণ স্বাধীনতা সংগ্রামী, আর আজ স্বাধীন ভারতে হয়েছি এক ভিখারি। ভিখারি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। একজন স্বাধীনতা সংগ্রামী, আজ ভিখারি। আরে জেলে খাটা দাগি চোর, আজ মন্ত্রী, এমএলএ, রাজনৈতিক নেতা। বাবু গো, আসলের চেয়ে নকলের দাম বেশি, আর মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। বন্দে মাতরম, বন্দে মাতরম। নতুন আসছেন? অথচ কোথাও জানতেই পারলেন না। সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার চলে গেল, তা আপনার
আপনাদের জানার কথা নয়। আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? Yes, Mr. দুঃশাসন দত্ত। ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। অনতির না করে এই জঘন্য কাজ বন্ধ করতে হবে। আর যদি না করি, পুলিশ অফিসার হিসাবে আমি বন্ধ করতে বাধ্য করবো। ইট ইজ মাই ডিউটি। আপনার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অবাক হবেন যখন ধাক্কা মেরে দুজনকে একসাথে। তাই সত্যি আপনার সাহস আছে, কিন্তু আপনি বোধহয় জানেন না আপনার এই পুলিশের ইউনিফর্মটা ইচ্ছে করলে খুলে নিতে পারে। না, পারেন না। কারণ এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি হয়। কারণ পুলিশ অফিসার হবিবুল হোসেন আপনার কেনা গোলাম নয়। এর হিসাব আমি পরে নিয়ে নেবো সালা। চারিদিকে পুলিশ ফোর্স ঘিরে আছে। 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন। দেশদ্রোহিতার অভিযোগে সাংবিধানিক ক্ষমতায় আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য। I am Inspector হবিবুল হোসেন। শিক্ষা দেওয়া আমার ধর্ম, অন্যায় অত্যাচারের প্রতিকার করা আমার ধর্ম। শান্তি দেশে যারা অশান্তি বিপরীত করতে যায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা মানুষের শক্তি ছড়াতে চায়, গরিবের রক্তে দিয়ে যারা বিক্রি করে খেতে চায়, তাদের আমি ফিরিয়ে দেবো। মিথ্যার বেগ দিয়ে দেবো। সত্যের সূর্যকে ঢাকা যায় না। যদি আইন দুর্নীতি, অপরাধ আর অপরাধীকে যখন তুমি রাজনীতি করবে তখনই তোমার মৃত্যুর মুখে ভাই কি বলতে টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। সূর্য ফিরে এলে আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। তোর এই ভাবনা করে গান শুনে শুনে কারে আমার তালা লেগে গেছে। ওই সব পয়সা ছাড়ো বাবু, বলে কবে আমি রাজা হবে। বিশ্বাস করো কাকা, তোমাদের সে রত্ন আমার ভাইটা নদী কোথায়? পাড়ায় বামুনদের বাড়িতে কাজে গেছে। তোদের মতো দামার ছেলে থাকতে অনেক বারণ করেছি, কিন্তু মা কারো কথা না শুনে বামুনদের বাড়িতে কাজ করতে যায়। মা আমাকে বলল তোর পর অনেক চাপ, দুর্যোধনের জন্য কলকাতায় টাকা পাঠানো, সংসার চালানো, তাই মাকে ঝিয়ের কাজ করতে পারে ভাই বলতে ডবল ইনকাম তো হকারি মাই ঝিগি এদের বাবা টাকা দিতে আর ঘুরাচ্ছে। তুমি বিশ্বাস করো কাকা, দুর্য যদি টাকা না দেয় আমি তোমার টাকা শোধ করে দেবো। এই যুধিষ্ঠির ফেরিওয়ালা হোকার কিন্তু বেকার নয়। এই যে মা, এই যে রাসমণি ভাই বলতে আর কতবার টাকা দিতে হবে? তাগাদা দিতে হবে না ঠাকুরপো, তাগাদা দিতে হবে না। দুর্য ফিরে এলে তোমার সব দেনা শোধ করে দেবো। ঠিক আছে, তোমার মুখছে আর কটা দিন সময় দিলাম। তবে ভাইকে বলতে দুর্যোধন ফিরবে বলে মনে হয়। যা সব শুনছি। কি শুনছো ঠাকুরপো, কি শুনেছো? দুর্যোধন কলিকাতায় গিয়ে মদ আর মেয়ে মানুষ নিয়ে তোমার টাকা আমরা দিতে পারিনি বলে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিও না। এই হতে পারে না, এই হতে পারে না। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, আমার কিচ্ছু অসৎ অমানুষ হতে পারে না। তা হবে সত্যি কোথা যদি অপমান মনে হয় আর বলবো না, শুধু দেখতে চাই ভাইকে বলতে দুর্যোধন টাকার বস্তা নিয়ে আসে কিনা।
কবে কতদিন পরে আমাদের দুঃখের কালো রাত্রি ঘুচে গিয়ে সুখের সূর্য উঠবে তাও জানি না। না না, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। আমাদের দুঃখ মস্ত বড় মানুষ হবে, শিক্ষিত হবে, লেখাপড়া শিখবে, বড় চাকরি পাবে, আমাদের সংসারে শান্তি ফিরে আসবে। কোথায় তাই সেটা হয় মা, তাই সেটা হয়। ওরে, তোর সারা জীবনের ত্যাগ, সারা জীবনের সাধনা সার্থক হবে বাবা। তুমি তুমি আশীর্বাদ করো মা, তাই সেটা হয়। দুর্যোধন আর অর্জুনে গর্বে যেন আমার এই ছোট্ট বুকটা খুলে খোকা, উপযুক্ত সন্তান থেকে যাদের মাকে পরের বাড়িতে এসে কাজ করতে হয়, সন্তানদের মুখে অন্ন তুলে দিতে যার মাকে পরের বাড়িতে ঝিয়ে কাজ করতে হয়, সেরকম অধম সন্তানে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ওরে, না, না, এমন আলস করে কথা বলতে নেই বাবা। পারি না, পারি না। শত চেষ্টা করে তোমাদের ছেড়ে আত্মহত্যা করে চলে যেতে হয়। যখনই বাবার মুখখানা মনে পড়ে শুনতে হয় সেই কাকুরা কবি, তোর নাবালক ভাইয়েরা রইল, তোর মা রইল, এদিন তুই দেখি। তারপর সৎ মা সৎ ভাইদের আপন করে কোলে তুলে নিয়ে দুঃখের বোঝাটাকে তুই মাথায় তুলে নিবি বাবা। না, আর মাতৃহারা আমি পেলাম মা। আর আমি পেলাম আমার আর এক সন্তান, আমার যুধিষ্ঠিরকে। মা গো, সব অসতের পশুকে এই অভাগাতি আর মাতৃস্নেহ থেকে বঞ্চিত করবে না। তবে আয় বাবা, তোর জন্য খাবার এনেছি, তোরা খাবি আয়। ভাবছি ওই ভিক্ষার অন্ন গোলা দিয়ে নামতে পারে না। তবে তুমি দুঃখ করো না মা, দুঃখ করো না। আমার দুর্ভাগ্যের লোকটার কান্ডারি হয়ে ওরা বাড়ি দিলে দুঃখের সাগর, আর আমি বেদনার বালু চড়ে দাঁড়িয়ে আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে খুঁজে বেড়াবো স্বর্গে ওঠার সিঁড়ি। খোকা, 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 খেয়ে যা খোকা, 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 খেয়ে যা খোকা, খোকা, ওগো করুণাময়ী ঈশ্বর, আর কত দুঃখের, কত কষ্ট তুমি দেবে। এক বুক ব্যথা নিয়ে খোকা আমার না খেয়ে চলে গেল। কি একেবারে চলে গেল মা। অর্জুন, আর কিছু নেই বললে কিন্তু আমি শুনবো না। অর্জুন, তোমার হাতে কি মা? তোদের জন্য খাবার এনেছি বাবা, আয় আয় খেয়ে নি, আমায় একটু মিষ্টি দিবি। খাবার হ্যাঁ। আমার জন্য? হ্যাঁ, বাবা। আমি ঠিক সময় এসেছি বলো। কিন্তু কিন্তু তুমি খেয়েছো? হ্যাঁ। দাদা খেয়েছে? আমাদের সবার খাওয়া গেছে, তুই শুধু বাকি আছিস। আয় বাবা, আয়, খেয়ে নে। দাদার একটা ইনকাম বাজি ভালো হয়েছে তাই না মা? তা হবে হয়তো। মা, খোকা, তোমার চোখে জল? ওরে খোকা, আমার পাগল ছেলে হুনরে ধোয়া লেগে চোখে আমার জল এসেছে খোকা। আয় বাবা, আয়, তুই খেয়ে নিবি আয়। আজ তো খুব খিদে পেয়েছি তাই না খোকা? সবই পেয়েছিল মা, খোকা, এখন আর খিদে নেই। খোকা, বলো মা, বলো কেন কেন তোমার চোখে জল? ওরে খোকা, সন্তানের খিদে পেলে মা তাকে খেতে দিতে না পারলে মায়ের যে কি জ্বালা তা তোরা বুঝবি না, বুঝবি না। আয় খোকা, আয়, আজ তোকে আমি পেট ভরে খাওয়াবো। আয় মা, মায়ের চোখে জল? তবে কি না না, অনেক কষ্টে দাদা আমাদের রোজগার করে খাওয়াচ্ছে, সেই পিতৃতুল্য দাদা রোজগারকে ছোট মনে করে মায়ের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না। মায়ের দেওয়া দুঃখের অন্ন পা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া। হতভাগা অর্জুনটা যদি জানতে পারে আমাদের কারোর খাওয়া হয়নি, হতভাগাটা হয়তো খাবে না। কিন্তু বলো না গো, বলো না তোমরা, মায়ের সামনে সন্তান না খেয়ে থাকলে কোনো মা কি তা সহ্য করতে পারে? পারে না গো, পারে না। সন্তানদের সুখে মায়ের সুখ, সন্তানদের শান্তিতে মায়েরা যে ভুলে যায় খিদে, ভুলে যায় তৃষ্ণা। খোকা, তোমার চোখে জলের রহস্য আমি বুঝেছি মা। নিজেরা না খেয়ে
এই বেকার বোকারি ছেলের জন্য আঁচল চাপা দিয়ে নিয়ে এলে বাবুদের উচ্ছিষ্ট খাবার ভিটকে আমরা যদি খেতেই হয় না, তবে শুধু একা অর্জুন নয়, এসো মা এসো, আমরা সবাই মিলে ভাগ করে খাই। যতবার দেখি মা তোমার স্বাদ মেটে না তোমার দেখে সবার বলে ভগবান শুনো সবার বলে ভগবান শুনো সুন্দর হয় না তোমার কাছে যতবার দেখি না তোমার আমি স্বাদ মেটে না তোমার দেখে সবাই বলে ভগবান শুনো অধিকার মতো কলসির জল ফেলে আমি কলসি কাকে করে এনেছি। একবার যদি তার দেখা মেলে, কিন্তু নিষ্ঠুর সেমির দেখা মেলা খুবই ভার। এবার যদি তার সঙ্গে আমার দেখা হয়, তাকে আমি বলবো কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চলবি চলবি চলা দিয়ে যায়। কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চলবি চলবি চলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি পেয়ে যায় চাঁদ বেশি, কিছু কিছু মুখের হাসি পেয়ে যায় চাঁদ বেশি। ভরে যায় খুশিতে তখনই হৃদয়ে, ভরে যায় খুশিতে তখনই হৃদয়ে। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি তোলা দিয়ে যায়। বাহ, অপূর্ব, অতুলনীয় সুন্দর তোমার গান দ্রৌপদী। তুমি এই আমি কর্ণ, তোমার থামো! বিশ্বাস করো, মদ খেয়ে আমি আসিনি। তুমি মদ খেয়ে এসেছো না দুধ খেয়ে এসেছো, তা আমার জানার কোনো প্রয়োজন নেই। তুমি বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমি নিজেকে সংযমী করতে পারলাম না দ্রৌপদী। তোমার গানের সুর আমাকে পাগল করে দেয়, তাই প্রতিদিন প্রতিদিন শুধু একবার দেখার জন্য ছুটে আসি এই কাজলা দিঘির ধারে। বলো দ্রৌপদী, এর বড় কি তুমি আমাকে ঘৃণা করি। আমি তোমার ঘৃণা পুরস্কারকে তিরস্কার মনে করে ছুটে আসি। তোমাকে নিয়ে স্বপ্নের মায়া ভরা আকাশে শেষ সভ্র মেঘ হয়ে আসি। বলো দ্রৌপদী। না, তুমি আমার নাম ধরে রেখো না। দ্রৌপদী, তোমার চোখে জ্বলছে কামনার আগুন, ওই আগুনে তুমি আমায় পুড়িয়ে মারতে চাও। যত পারো ঘৃণার অবতার মানে জর্জরিত করে দাও ওই কর্ণের হৃদয়ে, কিন্তু আমার ভালোবাসাকে নির্মম ভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। থামো! আমি কিন্তু তোমায় ঘৃণা করি, মন প্রাণ দিয়ে ঘৃণা করি। জানো জানো তোমার অজন্মের ইতিহাস, জানো তোমার জন্মের পরিচয়। জানি না, জানি না। কিন্তু আমি জানি তুমি চাঁদ সমাজ বিরোধী গুন্ডা, সভ্য সমাজে বুদ্ধিমান কলঙ্ক। চাপা থাকে না কর্ণ, তাই তোমাকে জীবন সঙ্গিনী করে আমি আমার স্বপ্নের সমাধি দিতে পারবো না, কিছুতেই না। পথ ছাড়ো, কাজলা দিঘিতে জল দিতে যাচ্ছি। কাজলা দিঘি দেখেছে দ্রৌপদী, কিন্তু এই কাজলা দিঘির কালো জল এখনো দেখনি। কলির কর্ণ, অন্তহীন, বর্ণহীন, পরিচয়হীন, সমাজ বিরোধী কর্ণ। সে কর্ণ তোমার হাত ধরে ফিরতে চেয়েছিল ঠিকানায়, কিন্তু ফেরার হলো না। এই কর্ণ আবার হারিয়ে যাবে এই অন্ধকারে। কি করবে তুমি? চাইলে করা যায় না।
সামনে থেকে সরে যা সারা। অর্জুন, তুমি আমায় বাঁচাও। এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, অর্জুন, বাঁচাও। ভয় নেই, নির্ভয়ে দিকে জল নিয়ে তুই চলে যা। না, ও যাবে না। দ্রৌপদী আমার থেকে মনে রাখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সারা তুই কর্ণকে জ্ঞান দিতে কিন্তু তোমার অন্যায় জন্মে আমাকে তোমার সামনে রুখে দাঁড়াতে বাধ্য করলো। পথের কাটা মারিয়ে কর্ণ তার শিকার নিয়ে যেতে জানে, কিন্তু আজ তা আমি করবো না। শুধু তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছে অর্জুন, আমার পথ থেকে সরে দাঁড়া। মনে রাখিস সারা, এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, কোনোদিন না। ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান অসহায়, ও আমার কিছুই করতে পারবে না। কিন্তু তুই তোমার জন্য আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সাধনা পেলে না দেবতার দেখা মেলে, কিন্তু তোমার দেখা মেলে না। আমার জন্য? কিন্তু কেন? সব বুঝে যারা বোঝে না তাদের বলে কি নেতা। তাদের বলো চলতে পারছে, বাড়ি ফিরতে হবে যে। কি সব বলছিস? আমি তো কিছুই। বোঝার দরকার নেই। দ্রৌপদী দাঁড়া। কোনোদিন আকাশ দেখোনি? সময় পাইনি, ফুল ফুটার শব্দ শোনোনি? কান পাতিনি। কোনোদিন ভালোবাসনি? দ্রৌপদী আকাশ দেখো না অর্জুন, শুধু দেখো আমাকে, শুধু আমাকে। কেন? চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে। আমি আছি সেই তোমার
করেছি। আমি বেকার, অত্যন্ত দরিদ্র ঘরে আমার জন্ম। বিধবা মা অন্যের বাড়ি ঝির কাজ করে, দাদা হোকারি করে বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমাদের অসুখ বিলাসিতা সাজিয়ে বিশ্বাস করো তুমি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কিচ্ছু চাই না। আমি চাই না তবে কি চাস তুই? আমি চাই শুধু ভালোবাসা, শুধু তোমার ভালোবাসা অর্জুন। না, এ তোর ক্ষণিকের ভাবাবে অনন্ত জগনের দুরন্ত খেয়াল মাত্র। না না, এ আমার ক্ষণিকের ভাবাবেগ নয়, এই যে আমার দৃঢ় সংকল্প। সব জেনেও তুই ভালোবাসি, আমি তোমায় অন্তর উজাড় করে ভালোবাসি। দ্রৌপদী, ভালোবাসার মালা গেঁথে জন্ম জন্মান্তর আশার প্রদীপ জ্বেলে আমি এই জন্ম জন্মান্তর তোমার জন্য অপেক্ষা করবো অর্জুন। শুধু তোমার জন্য আমি অপেক্ষা করবো। দ্রৌপদী, দ্রৌপদী, চল, চলে যা। চলে গেল, কিন্তু কিন্তু আমি না না, বসন্ত আসে তাই তো ফুল ফোটে, আর ফুল ফোটে তাই তো ভ্রমর আসে। ভাষা যেখানে হারিয়ে যায়, আশা সেখানে পথ দেখায়। ওই দিগন্ত বিদারী ওই বাণী উচ্চারী নহরি হতো তুমি এক দুরন্ত শিকারী। আমার নামে ছিদা, আমার নামে ছিদা। ওই যে দ্রৌপদী দিঘিটা জল দিতে গেল, ওকে আমি মনে মনে ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলতে পারিনি। তাই মাকে ধরার নামে দিঘির পাড়ে মনে রাখিস, আমি সকলই সর্বনের বেটা, এত পাঠা। তুই আমাকে পাঠা বলেছে, তোর গাধা এখনো বলেনি। আর বলতে হবে না, কেন? আমার পাঠানটাই ভালো, আমার বাবাও বলে পাঠা। ভালো লাগছে না? তুই আমাকে ছোঁদা বলবি না। তোমাকে কি বলবো জানো? আমার নাম ছিদাম। মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে ঘুরে কেউ তাকাবে না। বলেছে আমি বলেছি নকুল। তুমি তো বলবে, কারণ তোমার দৃষ্টিও তো ভাগাড়ের দিকে। কি বললি? আমি মুখ সামলে কথা বলবি। ভাই কে বলতো? মাস্টারের মেয়ের পিছনে তোমার ছেলেকে কিনে নৌকা নিয়ে বাড়িতে বারণ করো। ওটা জাহাজ, ওই জাহাজের পিছনে খিলে নৌকা টিকবে না, উল্টে যাবে। ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু, বেশি বাড়াবাড়ি করলে গুরু তোদের ঠিকই জলে ডুবিয়ে মারবে। তোর গুরুকে ভাই কে বলতে? আমার এড়ে চা থাকবে। আচ্ছা, জেনে রাখ, ওদের ভাগ্যে বহুত কষ্ট আছে। ঠিক আছে, ওই দুঃশাসন বাবুকে বলে তবে
তুই যদি করতে না পারিস, তাহলে কি বলতে হবে? আরে রাখ সারা তোর মশলা বাবু কাটলে পয়সা পাই না কাটলে পয়সা নকুল! এই নকুল মাতাল কিন্তু বেতাল নয়। কিন্তু বেতাল নয় এই গায়ের মেয়েদের নকুল সম্মান দিতে জানে ওই তোদের মতো পয়সা লোভে ওই দুঃশাসনের ভাই তেল মাখায় না ওই তো গুরু বট গাছের তলে শুয়ে আছে গুরু ও গুরু শুয়ে আছে। দেখ কি রে সারা, তোর গুরু ভাইকে বলতে মাল খেয়ে বেহুশ। বাবা! চল! হারামজাদা! চিঠি দিয়ে এই সিগারেট করতে আমাদের তোকে কে বলেছে? আমি তোমাদেরকে ভক্তিটা কথা বলবো চলো সব মনে হয় তোর শীতে গেছে তোর। ভাইকে বলতে তুলে কি করবি রে হারামজাদা? আমি কি মরে গেছি? মোরা কালিকা কাঁদছে? আমার ভাই দুর্যোধন মস্ত বড় পাস দিয়ে মস্ত বড় চাকরি নিয়ে গায়ে ফিরে আসছে। মা 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 গো কোথায় গেলে মা? এসো এসো এসো। কি বলো কি? বলে এত চেঁচাচ্ছিস কেন? ভর দুপুরবেলা চেঁচিয়ে পাড়া মাথায় ও করছিস। আনন্দে দুঃখ জানি সারা জীবনের সঙ্গী, তাদের আবার আনন্দ কি বাবা? সব জানতে পারবে। এই চিঠিটা পড়ে দেখো। মরণ দশা, আমি যদি দেখা পড়াই জানতো। তা বটে তা বটে। তুমি কি করে বুঝবে এই চিঠির ভাষা? দুর্য আমাদের দুর্য মস্ত বড় অফিসার হয়ে গায়ে ফিরে আসছে। কি বলি আমার দুর্যোধন চাকরি পেয়েছে। তবে আর বলেছে কি মা? ওই জ্যেষ্ঠ মাস্টার বললো যুধিষ্ঠির তোমার চেষ্টা সার্থক হয়েছে। তোমার ভাই দুর্যোধন মস্ত বড় চাকরি নিয়ে আসছে, এগ্রিকালচার অফিসার। কি কালচার বললি বাবা? আমি উচ্চারণ করতে পারছি না। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছি বাবা, মুখ তুলে চেয়েছি। চাইতেই হবে, তার ভাই দেখতে হবে তো। দিন রাত আমি ঠাকুরকে ডেকেছি, ওগো ঠাকুর আমার ভাইকে তুমি মানুষের মতো মানুষ করে দাও, ওরা যেন মাথা উঁচু করে বাঁধে। তোর মতো কর্তব্য পরায়ণ দাদা সংসারে কজন আছে বাবা? নিজেকে নিঃশেষ করে সৎ ভাইদের জন্য। ও কথা বলো না মা, ও কথা বলো না। সৎ অসতের তফাৎ আমি বুঝিনি। জ্ঞান হওয়ার পর শুধু এইটুকু বুঝেছি, তুমি আমার মা, দুর্যোধন আর অর্জুন আমার স্নেহের মা। যুধিষ্ঠির বাঁচি বাবা। মা গো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, কর্মের দ্বারাই মা হতে হয়। তুমি তাই করেছো মা, তুমি তাই করেছো। তাই তো তুমি আমার মা, তুমি আমার দেবী। ভগবানের কাছে আমি তাই মনোহরকে প্রার্থনা করি, আমি যেন যুগ যুগ ধরে যুধিষ্ঠির মা হতে পারি। আশীর্বাদ করো মা। খোকা, পরচল নেই, আমি যেন তোমার মতো মায়ের সন্তান হয়ে এই পৃথিবীতে আসি। বেশ, তাই যদি মনে করিস তাহলে মায়ের একটা অনুরোধ তোকে রাখতে হবে বাবা। অনুরোধ? অনুরোধ নয় মা, অনুরোধ নয়, বড় আদেশ, বড় দাবি। বেশ, তাই যদি মনে করিস তাহলে মায়ের দাবি নিয়ে তোকে একটা আমি আদেশ করছি। এবার কিন্তু বিয়ে করে ঘরে লক্ষ্মী নিয়ে আয় বাবা। বিয়ে? হ্যাঁ। আর তুমি সত্যি আজ আমাকে ও মা, বিয়ের কথা শুনে হাসির কি আছে শুনি? বিকেল হয়ে গেছে মা, খোকা, বিকেলে ভোরের ফুল ফোটে না। তবে তুমি চিন্তা করো না, তোমার সেবা করার জন্য আমি জোড়া লক্ষ্মী করে নিয়ে আসবো। আমার ভাই দুর্যোধন আর অর্জুনের বিয়ে। এখন আমি যাই। কোথায় যাবি? খেতে চাষিদের সবাইকে ডেকে ডেকে বলি, কি বলবি কি? আমার ভাই দুর্যোধন অফিসার হয়ে গায়ে ফিরে আসবে। ওই পরে বলবি। তোদের আর কোনো চিন্তা নেই, এই শুকনা মৌসুমে জলের অভাবে আর ফসল মারা যাবে না। ওরে নিতাই, বলরাম, সহদেব,
ওরা ওরা শুনলে খুব খুশি হবে মা, খুব খুশি হবে। খুশি হওয়ার মতো কিছু নেই। না আছে ভালো রাস্তা, না আছে ভালো সোসাইটি, না আছে কিচ্ছু নেই। ওফ, আমি কিন্তু আর হাঁটতে পারছি না। ডোন্ট ওয়ারি ডার্লিং, আর হাঁটতে হবে না, আমরা এসে গেছি। স্টেজ, এই তোমার বাড়ি? ইয়েস মাই সুইট ও গড, এটা বাড়ি না খাতা। এই নোংরা পরিবেশে তোমার জন্ম। খোকা খোকা আয় আয় আমার বুকে আয় খোকা, কতদিন আমি তো আর কোনো চিন্তা নেই মা, ঘরে ছেলে ঘরে ফিরে এসেছি। ওর গর্বে আমার বুকখানা ভরে গেছে ভাই। কিন্তু ওই ভদ্র মহিলা আমার ওয়াইফ। খোকা তুই বিয়ে করেছিস খোকা? মনে হচ্ছে আকাশ থেকে পড়লে উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে। এটা আশ্চর্য কি আছে? আমার সামনে আমার হাজবেন্ডকে কখনো খোকা ছেলেকে কি বলে ডাকবে? তাও ছেলের বইয়ের কাছ থেকে শিখতে হবে। তর্ক করো না মা, আমি জানো শিক্ষিতা, ওইটা তো বলছে মেয়ে, ওর কথা শুনে চললে তোমাদেরই লাভ হবে। ঠিক বলেছিস ভাই। মা, বৌমার কথাই তুমি কিছু মনে করো না। ওরা ছেলে মানুষ, সন্তান মাকে দুঃখ দিলে মায়ের কি ব্যথা তা ওরা বোঝে না। তুই কি করলি? যে দাদা তোদেরকে লেখাপড়া শেখাতে নিজেকে নিঃশেষ করে দিল, তাকে একবারও জানাবার প্রয়োজন মনে করলি না খোকা? সময় পেলাম না। ওরে খোকা, একবার কি হতভাগিনী মায়ের কথা মনে পড়লো না? না মানে কেন আচমকা ভেঙে দিলে আমার স্বপ্নের প্রাসাদ? কেন আমার তুলিকে তুলো দাদার প্রাণে ভয় থামো! তোমার এত সাহস করে থাকো আমার সামনে আমার স্বামীর গায়ে হত্যা রোল। একটা কথা মনে রেখো, এই দুর্যোধন কিন্তু আমাকে বিয়ে করেনি, আমি দুর্যোধনকে বিয়ে করেছি। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, এই দুর্যোধন আগে তোমাদের ছেলে ছিল, কিন্তু আজ থেকে ও আমার শুধু স্বামী। এরা গাছের ফল নয় যে নাড়া মারলে পড়বে। Shut up, Rascal! আমি তোমাদের কাছ থেকে জ্ঞান নিতে চাই না। আমি দুর্যোধনকে আমি আমার মনের মতো করে গড়ে নিয়েছি। বিয়ে করে আমি গুরুতর অপরাধ করে ফেলেছি। আসলে এটা তোমাদের জেলাসি, আই মিন হিংসা। অশিক্ষিত মূর্খ নয় এটা সাগর। এরা ভদ্রতা কাকে বলে কিছু বোঝো না। এই মুহূর্তে রমণীকে সংসারে বউকে নিয়ে তুই চলে যাবি। আমি জানবো আমার দুর্যোধনকে তুমি ক্ষমা করো মা। তুমি যে সংসারের বড় বৃক্ষ, তোমাকে যে অনেক ঝড় বৃষ্টি সহ্য করতে হবে, অনেক অনাশ্রয়কে তোমার স্নেহ শীতল ছায়ায় আশ্রয় দিতে হবে। তোমার কি সন্তানের উপর অভিমান করা থাকে? যুধিষ্ঠির বাঁচালো আমার, কেন এমন করে চলে গেল আমার আশার ফুল? এই যে আর কতক্ষণ আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? ওকে গরম করে করে তুলে নাও। বৌমা করে লক্ষ্মী, লক্ষ্মীর অমর্যাদা করে সংসারের না না, ওসবের প্রয়োজন নেই। ভানুমতি ব্যাগটাকেও তারটা একদম পছন্দ করে। আমি বুঝতে পারছি না এই চাষা আর এই বুড়িটাকে তোমার ভয় করার কি আছে? তুমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তুমি নিজেটা ভালো বুঝবে তাই করবে। এরা তোমার কে? এদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ওহো, আমি কিছুতেই ভাবতে পারছি না যে এই নোংরা পরিবেশে তোমার মতো একটা শিক্ষিত স্কলার ছেলের জন্ম হলো কেমন করে? পাকে যেমন করে জন্ম নেয় পদ্ম ফুল। Shut up! যুধিষ্ঠির মন্ডলের সারা জীবনের আত্মত্যাগ তুমি এক নিমেষে ধূলিসাৎ করে দিলে মেজদা। বিধবা মা আর দেবতুল্য বর্দার তিল তিল করে গড়ে তোলে সংসারটাকে ভাঙতে শহর থেকে সুন্দরী শিক্ষিতা বউ ধরে এনেছ। চোখে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে হিল তোলা জুতো পরে শাশুড়িকে বলছে বুড়ি, ভাসুরকে বলছে চাষা, আর দেওর দেওর তো ভাঙা কোনো মিছেই তো ওদের কাছে ভদ্রতার আশা। ওটা অপমান করবার জন্য বিয়ে করে নিয়ে এসেছো। একটা কথা মনে রেখো, আমার বাবা কিন্তু
নগদ 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছি। তোমার গলায় বাঁধা বকলেসের চেনটা থাকবে তোমার বইয়ের হাতে। কারণ তোমার দাম যে 10 লাখ টাকা। মা তুমি চুপ করো মানে না মা, তুচ্ছ আর বৌমাকে ভালোবেসে মুক্তি দিলে না, আবার আমাদের ভাঙা সংসারে শান্তি ফিরে আসবে। ভাঙমতি যে এবারে বউ হয়েছে তা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। মেজদা, ওই কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে এই বাংলায় বসালে আপেল হয়তো হয়েছে, কিন্তু কাশ্মীরে আপেলের স্বাদ আমরা কোনোদিনই পাবো না। কোনোদিন না। ঠিক আছে, এরপর আমিও দেখবো কার টাকায় কি করে সংসার চলে। আমিও তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, শোনো। আর 1 মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করলে এই ছোড়াদের করে লাঠি মেরে আমি কলকাতায় ফিরে যাবো। আরেকটা কথা বলতে শুনে রাখো, দূরের চাওয়ার ভুল হয় না, সবের চাওয়ার ভুল হয় না। এই অশীতি অসভ্যতাটা চাষার দল করেছি, মানুষ হয়নি, আজ কোনদিন হবেও। তোমার আজকালকে আজ সবাই মিলে আমাকে অপমান করলো। তুই কি বলছিস খোকা? যা সত্যি তাই বলছি। এরপর তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার কাছে মায়ের চেয়ে বউ আগে। খোকা, যুধিষ্ঠির, এই আমার সেই দুর্যোধন। আমার ভাই দুর্যোধন নয়, ও যে আজ দুঃশাসনের ভয়। আমাদের দুর্য হারিয়ে গেছে ওই আধুনিক শিক্ষার অন্ধকারে। তাই তো ওরা করতে চায় না মা, ওরা শুধু ভাগার নেতায় ভাগার নেতায়। যুধিষ্ঠির, দুর্যোধন, না না, দুর্যোধন ফিরে আয়, না না, ভগবান এতকালে নিষ্ঠুর হতে পারে না। ওগো, ও যে আমার নারী চেরাধন, আমার সন্তান। ওগো, করুণাময় ঈশ্বর, অনেক দুঃখ, অনেক কষ্ট তুমি দিয়েছো ঠাকুর। আমি শুধু নীরবে সব সহ্য করে গেছি। আজ শুধু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি আমার সন্তানকে দিও না, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমাদের সুখের পাখি উড়ে গেছে,
যত সব ভাত দেবার বদলে কিল মারার ঘুষায়। দাদা তোর কি হয়েছে বলতো? কলেজ থেকে ফিরে এসে বই খাতা ছুঁড়ে ফেলে দিলি, কি হয়েছে বল? কলেজ আর যাবো না। কেন? প্রশ্নটা আমাকে না করে বাবাকে গিয়ে কর। আরে তোর কি সমস্যা হয়েছে, বাবা কি করে জানবে? জানতে হবে, শুধু লেখাপড়া কর আর মানুষের মতো মানুষ হওয়া বললেই হয় না। কলেজ পড়ুয়া ছেলের সমস্যার কথা বাবাদের জানতে হবে। কি এমন সমস্যায় পড়লি যে কলেজটাই ছেড়ে দিবি? কলেজের মাইনে বাকি পড়েছে, ভালো একটা জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে মাথা তোলার সাহস নেই। দাদা যে বাবা মা সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? মৃত্যুর হাসি দেখার জন্য বাবা নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? বুড়ো বয়সের ছেলের ঘাড়ে মা বাবা আজ বোঝা, মা বাবা অধিক সন্তানের বোঝা নিতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝা সন্তান মাথায় বহন করতে পারে না। বাবা বাবা সামু কলেজ ছেড়ে দিয়েছে, কেন? কলেজের মাইনে বাকি পড়েছে তাই। কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবো বলেই তো তুমি টাকা নিলে সামু। সে টাকা খরচা হয়ে গেছে। কিসে খরচ করলেন? খরচা হয়ে গেছে ব্যাস, আর তো কৈফিয়ত দিতে পারবে না। সামু, ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন, অন্য কিছু। যুগ পাল্টে গেছে বাবা, তোমার ওই মানটা তো আমাদের নিতে পারতো, এই বর্তমান যুগের ছাত্রদের জন্য নয়। দাদা পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। দাদা, লেখাপড়া তোমাকে করতেই হবে, শিক্ষিত না হলে চিরকাল তুমি অন্ধকারে রয়ে যাবে, আলো দেখতে পাবে না। শিক্ষা আনে চেতনা, চেতনা যার নেই, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। ভুল বাবা ভুল, পয়সা যার নেই, সোজা হয়ে দাঁড়াবার শক্তি তার নেই, তাই আমি চললাম পয়সা ইনকাম করতে। কোথায়? দাদা শাসন দত্তের কাছে। দাদা ও আর ফিরবে না, ওকে যেতে দে দ্রৌপদী। পাখির ছানা যখন নিজে খেতে শেখে, উড়তে শেখে, তখন আর সে মা বাবার কাছে থাকে না, উড়ে যায় অসীম আকাশে। কিন্তু বাবা ওই দুঃসাধন দত্ত যে তোমার চিরশত্রু। আজ সে আমার সন্তানের মিত্র। মিত্র না হলে ভাই কি বলতে মিত্রের কথা কেউ ভাবতে চলে এলাম। আরে সকলে যে, বলো কি খবর, ভালো আছো ভাই? ভগবানের অশেষ করুণায় আমরা মরে বেঁচে আছি। ভাই কি বলতে ভেবেছিলাম দেখা পাবো না, কিন্তু দেখা পেলেন। মা লক্ষ্মীও আছো দেখছি। বেশ বেশ ভাই কি বলতে বাবা বাবা গো বলো বাড়ি জল খাবো এই বাড়ি করেছি। মেয়ে মানুষ দেখলি তো ভাই কি বলতে এদিকে আমার ছেলে ভাই কি বলতে 10টা নয় 5টা নয় আমার একমাত্র ছেলে ছেড়া। আমার লোকের সামনে মতো ছিল ভুল হয়ে গেছে ভাই কি বলতে শ্রীরাম আগে ছিটান শাসমন, বাবার নাম ঈশ্বর। চুপ! দাদা দাদা আমি বেঁচে থাকতে ঈশ্বর তুই শ্রী সকলি শাসন। বলুন কি মনে করে? তাকে ভাই কি বলতে তোমাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে মাস্টার। পাত্রটি কি তোমার ছেলে? না 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 না। ছেলে এখনো ছোট ভাই কি বলতে আমাকে যদি অপছন্দ না হয় আমাকে বিয়ে করতে রাজি তাই তো? শয়তান, খবরদার বলছি এই বাড়িতে আর কি হতে দেবেন না। বেরিয়ে যান বলছি। মা, এই মা কি করো? বাবা বলেছে ওকে সামনে তো দিবি, পায়ের ধুলো পাঠান দিবি, সন্তান ছেলে হতো দিবি, এখন তুমি কি হবে? সম্মান যদি বজায় রাখতে চান করে বেরোন বেরোন আমার বাড়ি থেকে। মাস্টার তুমি মেয়েকে দিয়ে অপমান করালে। অপমান না করলে তোমাদের জ্ঞান ফিরবে না। বর্ষার জন্য তোমরা তীরকে রাত মনে করো না, আকাশ কুসুম স্বপ্ন দেখো না, স্বপ্ন সফল হবে না। পুরো মা এক পা খাটে দিয়ে এক পা দিয়ে ফিরে দিতে লজ্জা হয়েছে না?
স্থানীয় মানুষ, এই মুখে কি কথা? আমরা কোন যুগে বাস করছি বাবা? কলিযুগে, ঘোর কলিযুগে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে ধরাধাম। এই সেই চরম মুহূর্ত। বাবা